আপনারা জানেন রাস্তার ভলিউম বা রাস্তার যে উইথ আছে এখানে সেটা অনেক কম আছে প্রয়োজনের তুলনায়, যেটা মানে বিভিন্ন জায়গাতে বাজার যেটা আছে কাপড়াগুলি বা বিভিন্ন অন্যান্য জায়গা যেখানে পুজোর সময় বেশি লোকের আনাগোনা হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করছি, গুডস ভেহিকেলে আমাদের রেস্ট্রিকশান আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখানে যে রাস্তার পাশে যে এনক্রোচমেন্টগুলো ছিল সেগুলো অনেকটা সরিয়ে দিয়েছি। টোটোর যে ম্যাটারটা আছে সেটা নিয়েও আমরা কিছু রেগুলেট করেছি। কিছু রাস্তাকে টোটোর জন্য নির্ধারিত করা হয়েছে, কিছু কিছু জায়গাতে বলা হয়েছে ওয়ান ওয়ে ফর টোটো। এছাড়া আমরা যেটা আছে আমাদের যে ট্রাফিকের, আমরা জানলাম ট্রাফিকে বেশ কিছু ম্যান পাওয়ার দেওয়া আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এই পুজোর সময়টাকে কমপ্লিট করার জন্য আমরা কাল থেকে 5-20 এক্সট্রা অ্যাডিশনাল ফোর্স দিয়েছি। অনলি মানে এই যে এরা নিজেদেরকে মোবাইল রেখে শহরের মধ্যে যে বিভিন্ন রকম ইলিগেল পার্কিং আছে, আনঅথরাইজ পার্কিং আছে, যে অনেক সময় কেউ দাঁড় করিয়ে দিয়ে গাড়িটা রাস্তার মাঝে দাঁড় করিয়ে দিয়ে চলে যায়, বা এই ধরনের যেগুলো আছে সুইপিং পার্টি হিসেবে তারা কাজ করবে, যাতে শহরটা মানে মোবিলিটিটা ঠিকঠাক থাকে, যাতে মানুষের হ্যারাসমেন্টটা কম হয়। এই যে আমরা অ্যাডিশনাল ফোর্সটা দিয়েছি, এটা যে সময়টায় মার্কেটে লোকেরা আসে পুজোর জন্য বেসিক্যালি, সেই সময়টাকে আমরা মেনলি ফোকাস করেছি। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত এরা কাজ করবে। তো প্রত্যেক দিন আমরা 4-20 করে এখানে দিয়েছি। এছাড়াও পুরুলিয়া জেলাতে আরও বেশ কিছু সাব ডিভিশনাল টাউন আছে, সেখানেও আমরা অ্যাডিশনাল ম্যান পাওয়ার দিয়েছি। অ্যাজ ওয়েল অ্যাজ বলরামপুর, ওখানে একটা মার্কেট আছে, ওখানে আমরা একটু ফোকাস করেছি। বড়বাজার মার্কেটেও আমরা ফোকাস করছি। তো জেলা জুড়েই এই পুজোর যে কেনাকাটা বা পুজোর জন্য যে এক্সট্রা ভিড়টা থাকে সেটাকে কমপ্লিট করার জন্য আমরা কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা করেছি এবং কিছু অ্যাডিশনাল ম্যান পাওয়ার আমরা ডিপুট করেছি। আমরা পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে পুরুলিয়া শহরের যানজট সমস্যা নিয়ে আমরা অনেক দিন ধরেই আমরা উদ্যোগ নিয়েছি। প্রথমে তো অড ইভেন্ট নাম্বার চালু করে আমরা একটা ট্রায়াল করেছিলাম, কিন্তু সেটা অনেকখানি সাকসেস হলো না। কারণ এক দিন একটা গ্রুপে টোটো চলছে, একটা গ্রুপ অফ হয়ে যাচ্ছে অড ইভেন্টে। ফলে এখানে বহু বেকার যুবক, শিক্ষিত বেকার যুবক পুরুলিয়ার মতন জায়গাতে অটো চালিয়েই সংসার চালায়, এই ভাবনাটা মাথায় রেখে আমাদের কিছু কিছু প্রশাসনিক পদক্ষেপ নিতে হচ্ছে। আমরা আরটিওর সঙ্গে মিটিং করে রোড সেফটি মিটিংয়ে আমরা ঠিক করেছি যেগুলো ইলিগেল টোটো, যাদের কোনো পেপারস নেই, সেই টোটোগুলোকে চিহ্নিতকরণ করে আমরা অনেকখানি আমরা কন্ট্রোল করেছি। আরও আমরা কন্ট্রোল করছি। ড্রাইভিং লাইসেন্স নেই এরকম যারা আছে তাদেরকেও আমরা কন্ট্রোল করছি। আমরা পুজোর আগে আমরা শহরের টোটো এটাকে একটা আইডেন্টিটি করতে চাই। আমরা খুব শীঘ্রই আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুরুলিয়া বোর্ড মিটিং, আমাদের মিউনিসিপ্যালিটির সমস্ত অফিস অফ দ্য কাউন্সিলার্স, আমরা বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শহরের টোটোকে আলাদা করে আইডেন্টিটি মার্ক করে দেবো। যারা শহরে বসবাস করেন, যাদের হোল্ডিং আছে, সেইটা মার্ক করার পর, এবং এটা জেলা প্রশাসনও চাইছে যে শহরের টোটোটাকে মার্কিং করে দিলে গ্রামীণ টোটোটাকে গ্রামীণ এলাকায় অর্থাৎ রুরাল এলাকায় তাদের টোটো মুভমেন্ট করুক, কারণ তাদের রেজিস্ট্রেশনটা সেইভাবেই হয়েছে। শহরের টোটো শহরে মুভমেন্ট করুক, তাহলে অনেকখানি যানজট সমস্যাটা মিটবে। এইটা আপাতত এখন সলিউশন মনে হচ্ছে, এটা আমরা কার্যকারী করব। অনেকগুলো পার্কিং আপনারা দেখেছেন, জেকে কলেজের ওখানে আমরা প্রাইভেট পার্কিং আমরা অনুমোদন দিয়েছি। আমরা জিএল চার্চের ওখানে খুব বড় পার্কিং একটা আমরা পারমিশন দিয়েছি, যেখানে বড় বাস থেকে শুরু করে সব কিছু। আমরা ভাটবাঁধের ওখানে বড় বাস, যেগুলো ট্যুরিস্ট বাস, সেগুলোকে পার্কিং আমরা অনুমতি দিয়েছি। আমরা নিজস্বভাবে পার্কিং করেছি আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরির ওখানে, পিডব্লিউডি অফিস তার উল্টো দিকে চাইবাসা রোডে, আমরা আমাদের যে অ্যাসেম্বলি গডচার্চ স্কুল তার সামনে, পৌরসভা অফিসের সামনে, পৌরসভা ক্যাম্পাস, এইভাবে ডাকবাংলো মাঠ, রাস ময়দান, এগুলো বিভিন্নভাবে আমরা পার্কিং ব্যবস্থা করেছি, যার ফলে অনেকখানি যান নিয়ন্ত্রণ সমস্যা মেটাতে পেরেছি। এই যে সবচেয়ে আরেকটা বড় সমস্যা যানজট সমস্যা, সেটা হচ্ছে যে রাস্তার উপরে দোকানের পসরা সাজানো,
বা রাস্তার উপরে পণ্য তোলা এবং পণ্য ওঠানামা, এটা স্পেশাল ড্রাইভ চলেছে পুলিশকে নিয়ে, এইটার পরিস্থিতিটা এখন কী অবস্থায় দাঁড়িয়েছে? না, এটা মাঝখানে একটু ঝিমিয়ে গেল না, ফলে আমরাও পৌরসভা কিছুটা থমকে গেছি এই অবস্থার জন্য, যে এই পুজোর মরশুমে কিছু লোক করে কমে খাচ্ছে, এই সময় যদি তাদেরকে আমরা তুলতে যাই একটা অন্যরকম বাতাবরণ তৈরি হচ্ছে। সেই জন্য আমরা ঠিক করেছি যে বিকল্প ব্যবস্থা করে আমরা ফুটপাত উচ্ছেদে নামবো, যে তাদেরকে বিকল্প রাস্তা দেখাতে পারবো যে এই জায়গায় আপনারা করুন, যেটা আমরা বাস স্ট্যান্ডে স্টেপ নিয়েছি। আমরা বাস স্ট্যান্ডে যাদেরকে তুলেছি তাদেরকে দেখুন বিকল্প দোকানঘর করে দিচ্ছি। আমরা এরকম বেশ কিছু এলাকা জুড়ে বিকল্প চিন্তাভাবনা করছি, একটা বহুদিন ধরে উদ্যোগ নিচ্ছি, যেটা ব্যবসায়ীরাও ঠিক মানে ছোট ছোট ব্যবসায়ীরা হচ্ছে না। চাইবাসা রোডে রবিবার দিন একটা মার্কেট বসে, জুতো চাইবাসা রোডে আমাদের একটা মার্কেট কমপ্লেক্স আছে। আমরা বলেছি তাদেরকে আমাদের যে ছাদ আছে সেই ছাদের উপরে খোলা হাটের মতন, ছাদের উপরে খোলা ফুটপাতে যেমন বসছে ছাদের উপরে বসুন, তাহলে রাস্তাটা যানজট হবে না। তেমনি হাটের ওখানে যে আমাদের বড় সুপার মার্কেট, বিশাল লম্বা পরিসর, যারা বিভিন্ন ফুটপাতে বিভিন্ন রাস্তায় বসছেন, হাট চত্বরে, চাইবাসা রোডে, কোর্ট কম্পাউন্ডের ওখানে, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা সুপার মার্কেটের ওই ছাদের উপরে আসুন। আপনারা যেটা ফুটপাতে খোলা ময়দানে বসছেন ত্রিপল বিছিয়ে, পলিথিন বিছিয়ে, সেটা ছাদের উপরে বসুন। এর জন্য আলাদা করে কোনো আমরা ট্যাক্স কিছু নেব না, আমরা এটা ফ্রি আমরা ব্যবস্থা করছি মানুষের রুজি রোজগারের স্বার্থে। ধন্যবাদ। দশের বার্তা নেব, একটু হাতটাও তো ব্যথা করছে।